মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নবী আমার রাস্তা দিয়ে চলে যায়, এলান করতে শুরু করেন, হে কাবাবাসীরা, মক্কাবাসীরা, খেয়াল করো, আমি নবী মুহাম্মদ, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন, আল্লাহ আমাকে রসুল করে পাঠিয়েছেন, আল্লাহ আমাকে শামসুদ্দোহা করে পাঠিয়েছেন, হাজির ও নাজির করে পাঠিয়েছে। মক্কা নগরে কালমার দাওয়াত শুরু করে দেন। নবী দাওয়াত দিচ্ছেন, এর অপব্যাখ্যা করতে একটা বিরোধী পার্টি ছিল, যে পার্টিটার নাম হলো জেহেল গোষ্ঠী। এরা অপব্যাখ্যা করত, আবু জেহেল এ জাহিল হ্যাঁ। এর সমাজের লোক নাম দিয়েছিল, আবু জেহেলের নাম ছিল আবুল হেকাম, মানে বুদ্ধির বাপ। কূটনীতিতে আপনার সর্দার, বিদ্বেষীতে সর্দার, রসুলে পাকের ক্ষতি করার দিক দিয়ে ওস্তাদ, সব দিক দিয়ে ওর সমাজের লোক নাম দিল আবুল হেকাম। আর আমার রসুল নাম দিলেন আবু জেহেল, মূর্খের বাবা, সবচেয়ে বড় মূর্খ। এলান করতে লাগলো যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যিনি, উনি নাকি কালমা না পড়লে ঘর জ্বালিয়ে দেয়, উনি নাকি কালমা না পড়লে তাকে মারধর করে, উনি নাকি আপনার ইসলাম কবুল না করলে তার উপরে অত্যাচার, অন্যায়, অবিচার করে। রসুলে পাকের এই অপপ্রচার আবু জেহেল করতে শুরু করে। নতুন ধর্ম মোহাম্মদ নাকি তৈরি করেছে, তার ধর্মের কালমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল বলে আমরা তো লা ইলাহার বিশ্বাসী ছিলাম, উতবা বলে লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাসী ছিলাম, শেবা বলে লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাসী ছিলাম, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিশ্বাসী আমরা নয়, আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী। আজও দেখবেন কিছু মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহতে কণ্ঠবোধ করে, আজও আছে। এখন শুধু নয়, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী কেউ সবাই ছিল। তার জন্যেই আবু জেহেল প্রচার করেছে, এক বুড়ি মা চলতে ঠিক মতো পারে না, তবুই নিজের দেশ ছেলে পালাবে, মোহাম্মদের কবলে পড়বে না, রসুলুল্লাহ রাতে আপনার দিনে আসবে না। আমার নবী, আপনার নবী, হাবিবুল্লাহ নবী, দয়ার নবী, ওই রাস্তা দিয়ে হেঁটে যায়, বুড়ি আপনার চলে যাচ্ছে পটলি নিয়ে। আমার নবী দয়াবান, মেহেরবান নবী বলছেন, ও বুড়ি একটু দাঁড়িয়ে যাও। কে বাবা? বলছে আমি একটা ছেলে, আপনার খুব কষ্ট হচ্ছে, আপনি কোথায় যাবেন? বলছে একজন মোহাম্মদ বলে ছেলে হয়েছে, যে অন্যায়, অবিচার, উৎপীড়ন, মার পিট, ঘর জ্বালানো, অনেক রকম করছে, তার ভয়েতে আমি দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছি। মা আপনি দেন পুডলিটা, আপনার নিজেতে অনেক কষ্ট হচ্ছে, আমি মাথায় করে নেব। পেয়ারে আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পরিচয়টা গোপন রাখলেন, নিজের বাপের নাম গোপন রাখলেন, নিজের নামটাকে গোপন রাখলেন, মাথায় পুডলিটা নিয়ে বলছে, বুড়ি মা আপনার কোনো কষ্ট হচ্ছে? বলে না বাবা, তোমার তো কষ্ট হচ্ছে। বুড়িকে বলছেন, মা আমি যুবক, আমার উপরে তুমিও যদি আমার ঘাড়ে বসে যাও আমার কষ্ট নয়, আমি তোমাকে চাপিয়ে নিয়ে যাব। বুড়ি বলছে, যদি এই জামানায় এই ছেলেটাকে নবী করতো তো আমি এক বাক্যে কালমা পড়ে মুসলমান হয়ে যেতাম। আল্লাহ দেখতে পেলেন না, আল্লাহ যদি এই ছেলেটাকে এই জামানায় নবী করতো তাহলে আমি তার কালমা পড়ে মুসলমান হয়ে যেতাম। উনি যদি আমার সমাজের নেতা হতো, আমি ওনাকে সেজদা করে নিতাম। আজকে আপনার এত মহান ছেলে পৃথিবীর জমিনে দেখা যায় না, যে ছেলে আমার পুডলি বয়ে নিয়ে যায়, যে ছেলে আমাকেও বলে কাঁধে করে তোমাকে নিয়ে যাব, সারা রাস্তা গাল দিচ্ছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি কখনো নবী হতে পারবেন না, তেনার এরকম ব্যবহার তো আমরা পাই না, তেনার এরকম পরিচয় তো আমরা পাই না। এইভাবে চলে যান দয়ার নবী, মেহেরবান নবী। রাস্তায় কথাগুলো আপনার নিজে শুনছেন, দয়ার নবী আপনার জবান থেকে কিছু বলেন নাই। নবী বলছেন, ও বুড়িমা চলুন, কত ধরে যাবেন? ওরে বাপ তোর নামটা বল, আমি একবার জিজ্ঞাসা করি, এত মেহেরবান দয়াবান আপনার ছেলে কোথায় দেখি না। নবীর চেহারা দেখতে সুন্দর, নবীর জমিনে ছায়া পড়ে না। বুড়ি বলছে, ঠিক আছে বাবা চলো। রাস্তা
হাঁটতে হাঁটতে গেলেন, এক জায়গায় পুটলি রেখে দিয়েছেন, বুড়ি চলতে পারছেন না। নবী আবার পুটলিটা তুলে নিয়েছেন, আবার হাঁটতে শুরু করেছেন, আবার কিছু দূর গেছেন, আবার পুটলি রেখে দিয়েছেন। আপনারা দেখছেন বুড়ি হাঁটতে পারছেন না, বুড়িকে আস্তে আস্তে এইভাবে নিয়ে গেলেন। ওই ভদ্র মহিলা বলছে, এ আপনার ছেলে বল, আজকে এই রকম ছেলে আমি জীবনে দেখি না। এ ছেলেকে তো মনে হয় কোনো আপনার লেবার ঘরের ছেলে নয়, এই ছেলেকে তো মনে হয় কোনো মজদুরি ঘরের ছেলে নয়, এ ছেলে তো পুটলি বোয়া ছেলে নয়। বলো বাবা, তোমার নামটা একবার বলো, তোমার এই যে আপনার কষ্টটার বদলে কত তুমি আপনার মজদুরি নেবে, আমি সেই মজদুরি দিয়ে দেব। ওই আপনার নবী, আমার নবী, আপনার ব্যবহার দেখুন, আখলাক দেখুন, নবীর চরিত্র দেখুন। আল্লাহর কোরআন বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা। নবী পাকের আদর্শ শিখে নাও, আর রসুলের এই আদর্শটাই হচ্ছে আমাদের জন্য নমুনা। পিয়ার আকা বলছেন, হে বুড়িমা, আমি শোনো নাম বলতে চাই না, আমি তোমার মজদুরি নিতে চাই না, আমি তোমার আপনার টাকা নিতে চাই না, টাকারও দরকার নাই, মজদুরি চাই না। বলে বাবা নামটা জিজ্ঞাসা করতে পারি? বলে আমাকে যে তুমি গালি দিচ্ছিলে, যে যদি আব্দুল্লাহ ছেলেকে নবী না করে এই ছেলেটাকে নবী করত, যদি আব্দুল্লাহ ছেলেকে এই সমাজের আপনার মহান নেতা না করে এই ছেলেটাকে নেতা করত, যদি আল্লাহ এই নবীকে নবী করে আপনার একে প্রেরণ করত, আমি তাহলে কালমা পড়ে নিতাম, ঘর ছেড়ে যেতাম না। আমার নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি বয়ে যাচ্ছে। নবী বলছেন, মা পয়সার জন্য আমি তোমার পুটলি আপনার বহন করি না, আমি তোমার টাকার জন্য পুটলিটা নিয়ে আসি না। মা, আমি যেই ছেলেকে তুমি গাল দিচ্ছিলে সেই ছেলের নাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোনো অত্যাচারী নয়। বুড়ি তখন বলেছিল, খোদার কসম করে বলছি, মোহাম্মদ কোনোদিন মোটে হতে পারে না, মোহাম্মদ কোনোদিন আপনার পুটলি বহনকারী হতে পারে না। তুমি যদি নবী হয়ে থাকো, আমি আপনার সামনে দাঁড়িয়ে বলছি, হে ছেলে, আজ আমি কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমি জানতাম না যে মোহাম্মদের ব্যবহার এমন হতো। বুড়ি তখন তার জবান থেকে বলেছেন, তখন উনি বলতে লেগেছেন, তোমার মতো দয়াল নবী আর পাবো না, দেখা দিয়ে ও গো নবী চলে যেও না। তোমার মতো প্রেমের নবী আর পাবো না, তোমায় পেয়ে জান পেয়েছি, আর পেয়েছি ঈমান। তোমায় পেয়ে কোরআন পেয়েছি, আর পেয়েছি তোমায়। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আদর্শ দেখিয়ে গেলেন, হে বুড়ি শোনো, মোহাম্মদ কোনো জালিমের নাম নয়, মোহাম্মদ কোনো অত্যাচারের নাম নয়, মোহাম্মদ নামটা হলো দয়ার নাম, মেহেরবানি নাম, প্রশংসা নাম, প্রশংসিত নাম, সেই মোহাম্মদ আমি। বুড়ি কালমা পড়ে মুসলমান হলেন, নবী আমার ফিরে আসলেন, প্রচার হতে লেগেছে। পেয়ারে আকা নাকি ইসলাম ধর্ম প্রচার করছেন, সমস্ত একে একে মুসলমান হয়ে যাচ্ছে, একে একে মুসলমান হয়ে যাচ্ছে। ওই সময় 39 জন মুসলমান, আর ওই 39 জনের মধ্যে একটা মিটিং বসেছে, যাকে দারুন নাদবা বলা হতো, যেখানে পরামর্শ করা হতো, পার্টি অফিস, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে আপনার প্রচার হচ্ছে, একে একে মুসলমান হচ্ছে, আর যার এই মোহাম্মদকে যদি মেরে দেওয়া হয় তাহলে কিন্তু ইসলাম বন্ধ হয়ে যাবে, ইসলাম আর থাকবে না। কেন? ইসলামের যে আপনার মহান নেতা, সেটা হলো না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে মেরে ফেলতে হবে। মিটিং হয়ে গেল, মারবে কে, যাবে কে, কাটবে কে? তার হেফাজতের মালিক আল্লাহ। যাকে আল্লাহ হেফাজত করে তাকে কেউ মারতে পারে? আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করে, কোরআন তুমি বলো, পারা নাম্বার 3, সূরা নাম্বার 3, আয়াত নাম্বার 26-27, সূরা আল ইমরানে আল্লাহ বললেন, ওয়াতাইজ্জু মান তাশা
ওয়া তাযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যার সম্মান আমার আল্লাহ করি, যার সমান আমার আল্লাহ করে, তাকে পৃথিবীর জমিনে কেউ বেইজ্জতি করতে পারবে না। আর যাকে বেইজ্জতি আল্লাহ করে তাকে কেউ সম্মান দিতে পারবে না। পারবে? কেউ সম্মানিত করতে পারবে না। রাসূলুল্লাহকে মারার জন্য তৈয়ার হলো কারা? রসুলের এক গ্রুপ, বি গ্রুপের মানুষ, যে রসুলকে কাফের আবু লাহাব, উতবা, শেবা, মুতিম এরা উঠে পড়ে লাগলো মুহাম্মাদের এইখানেই দিনকে শেষ করতে হবে। কি করতে হবে? তাহলে ওনাকে মারতে হবে। রাসূলুল্লাহ এই কথা শুনতে পেলেন, আমাকে মারার জন্য ষড়যন্ত্র হচ্ছে। নবী চিন্তা করে আস্তে আস্তে করে ঠিক আপনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন, এ মহা রাব্বুল আলামিন কাফেরেরা আমাদের মোকাবিলা করবে। আমরা মুসলিমে কয়েকটা আপনার নবনিত্য মুসলমান এইমাত্র সবে মুসলমান হয়েছে। আবু লাহাব, উতবা, আবু জেহেল এরা বলেছে 40 হওয়ার আগেই মুহাম্মদকে শেষ করে দেব, 40 আর হতে দেব না, 40 আর হতে দেব না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 মুসলমান হন না, 39 জন মুসলমান। কাফিরেরা আপনার ষড়যন্ত্র করে নিয়েছে, মোহাম্মদকে মেরে ফেলতে হবে, রাখা যাবে না। রাস্তায় বেরিয়ে গেছে, কে কাটবে মোহাম্মদ? কি একজন দাঁড়িয়ে যায়, আমি কাটবো। বলে কি হবে? পুরস্কার কি দেওয়া হবে? আবু জেহেল ঘোষণা করেছে, আমার নবীকে যারা মেরে আসবে, নবী রাসূলুল্লাহকে যারা মারবে, আপনার লাল ঘোড়া পরিয়ে সোনা মানিক মুক্তা সহ আপনার দেওয়া হবে, সোনা চাঁদিতে ভরে দেওয়া হবে। ওই জামানায় সবচেয়ে লাল ঘোড়া আপনার দামি ঘোড়া ছিল, তাকে একটা ঘোড়া দেওয়া হবে। ওই সময় উঠে পড়ে দাঁড়িয়েছিল আপনার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন। তখন ছিল বেদিন, মুসলমান হন নাই, কাফেরি অবস্থায় ছিল। উনি বলেছিলেন, এ পৃথিবীর মানুষেরা কান খুলে শুনে লাও, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কতল করব। 39 জন মুসলমান হবে, 40 হতে দেব না। জোরে বলেন, 40 হতে। কে বলেছিলেন? ওমর ফারুক। কি অবস্থায় বলেছিলেন? বেদিনে বলেছিলেন 40 হতে দেব না, 40এই মুসলমানকে একদম শেষ, আর 39 ওই থেকে যাবে, আর মুসলমান হবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরি অবস্থায়, কুফরি হালতে, বেদিনী হালতে, দুশ্মনে নবী হয়ে মাঠে আপনার ময়দানে নেমেছেন। আমার নবী হাবিবুল্লাহ দয়ার নবী আপনার হাঁটে হেঁটে যায়, গুটি গুটি নুরানি কদমে হেঁটে যায়। ওই অবস্থায় দেখছেন উমর ফারুক চলে আসছি, আল্লাহর নবীর প্যারা ভালোবাসার একজন ব্যক্তি, যার নাম ছিল নঈম। নঈম বলছে, উমর বলো বলো কোথায় যাবে তুমি এই রাস্তা দিয়ে? বলছে, আমি যাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কেটে নিয়ে আসবো। 39 জনের বেশি আর মুসলমান হতে দেব না, ওই 40 হতে গেলেই তার আগে আমি শেষ করে দেব। বলে, শোন উমর, আমি একটা দাঁড়িয়ে যাই, আমি তোর বন্ধু, একটা কথা বলি। বলে, বল কি কথা? বলে, যাকে মারবি তার হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছে। ওয়াতাইজ্জু মান তাশা ওয়া তাযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে মানুষেরা, কান খুলে শোনো, যার হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, যার ইজ্জতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, যার সম্মানের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, ওই ব্যক্তিকে কখনো আপনি মারতে পারবেন না। হয় কি করে? আরে তুই আমার দলের লোক, আমার ওখানে উঠিস, আমার ওখানে বসিস, আমার সঙ্গে খাওয়া দাওয়া করিস, আর মনে মনে আর সেই নবীকে মারতে যাচ্ছি, তুই বলছিস তাকে মারতে পারবে না। বলে, তাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে, আল্লাহর আপনার সে মহান ব্যক্তি, আল্লাহর বন্ধু, আল্লাহর দোষ, আর তাকে মারবি? বলে, মনে হচ্ছে ভিতরে ভিতরে তুই ওপাশে আছিস নাকি? বলে, আমি থাকি না থাকি পরের কথা, যাকে মারতে যাবি সে আল্লাহর মহান ব্যক্তি। তার আগে তোর এই যে আপনার মাঠে, এই যে আপনার খেলার মাঠ, ভেড়া বাচ্চা দেখছিস, একটা ভেড়া বাচ্চাকে ধরে দেখাতে পারবি না, আর মোহাম্মদের মাথা কাটতে যাবি?
বলে বলিস কি? বলে হ্যাঁ। বলে ঠিক আছে দেখছি। তো উমর কি করলো, কোমরে দুপাট্টা বাঁধলো আর ঘোড়া থেকে নামলো। নামার পরে ওই ভেড়া বাচ্চার পিছে দৌড়তে শুরু করেছে। আহা, যখন ভেড়া বাচ্চার পিছে দৌড়ছে, ভেড়া বাচ্চাকে ধরা সহজ নাকি? ও আরো লাফাচ্ছে, খুব ছুটাছুটি হাঁপাহাঁপি করে দৌড়ে এসে বলছে, নঈম কি হলো, ভেড়া বাচ্চা ধরতে পারলে না? বলে দূর ভাই, পারলাম না। এক ঘটি পানি খেলেন, খাওয়ার পরে আবার দৌড়তে শুরু করেছে, ধরতে পারে না। দ্বিতীয়বার তৃতীয়বার চেষ্টা করলো, ধরতে পারলো না। বলে আরে শোন নয় আপনার ওমর, যে রসুলে পাকের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন, যাকে পৃথিবীর জমিনে আপনার রহমতাল লিল আলামিন করে পাঠিয়েছে, যার আদর্শটা তুই কখনো দেখিস না। কোরআন বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা, যে আল্লাহ নিজের নূর দিয়ে তৈরি করেছেন। অনেক মানুষ অনেক রকম বলে, কেউ বলে নবী মাটি, কেউ বলে নবী আমার মতো, কেউ বলে নবী হচ্ছে আপনার বাসার, কেউ বলে নবী আমাদের মতোই খাওয়া পিয়া বিয়ে শাদী করেছে সেই রকম। সরকার ইমামে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাতকে জিজ্ঞাসা করি, এ হুজুর আপনি জামানার মুজাদ্দিদ, এ হুজুর আপনি জামানার ইমাম, এ হুজুর আপনি জামানার সবচেয়ে বড় আলিম, এ হুজুর আপনি জামানার সবচেয়ে বুজুর্গ, আপনি আপনার নবীকে কি বলেন বলুন? আলা হযরতকে বলছেন, সরওয়ার কাহো তুঝে মালিকো মৌলা কাহো তুঝে, सरवर कहो तुझे मालिको मौला कहो तुझे, बागे खलील का गुले जबा कहो तुझे, लेकिन रेजा ने खत में सुखन दे दिया, खालिक का बन का खल क्या आका कहो तुझे। पृथिवीर मानुष के की बोलছে আমি জানি নাই, কিন্তু আমি ইমাম আহমদ রেজা, আমি মালিক ও মুখতার বলি, এবং আপনার হযরতে খলিলুল্লাহর বাগানের একটা ফুল আমি মনে করি। আর আমার এইটাই লাস্ট কথা, উনি আল্লাহর বান্দা। পৃথিবীর জমিনে যত মখলুক আছে সবের হচ্ছে আকা সরদার। জোরে বলেন সুবহানাল্লাহ। मालिक कहो तुझे, सरवर कहो तुझे, मालिक मौला कहो तुझे, बागे खलील का गुले जबा कहो तुझे, लेकिन रेजा ने खत में सुखन दे दिया, खालिक का बंदा खल का आका कहो तुझे। তুমি পৃথিবীর আপনার জমিনে সবের আকা মৌলা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও নবী, যে নবীর বিদ্যা, যে নবীর জ্ঞান, নেজবে আপনার ধারণা, আমি কি মনে করব? সরকারে আলা হযরতকে কেন জিজ্ঞাসা করি, একবার কোরআনকে বলো, এ কোরআন তুমি বলো। এ মানুষ আপনার নবীকে অনেক ধারণা করে, কোরআন তুমি বলো নবী কি আছে। পারা নাম্বার 6, সূরা নাম্বার 5, সূরা মায়েদা আয়াত নাম্বার 15, আল্লাহ নিজে আপনার ঘোষণা করলেন, আরে দুনিয়ার মানুষ, আপনারা নবীকে চিনতে পারেন নাই। নবী মাটি কি কাদা, নবী আপনার লোহা কি ধাত, নবী হচ্ছে আপনার ইট কি পাটকেল। কি চিন্তা করছো? আমি আল্লাহ নবীকে কি বলেছি সেটা তোমরা ধারণা করো। যেটা আল্লাহর ধারণা, আল্লাহ যেটা বলেছে সেটা আমাদের জন্য জরুরি। কোরআন বলছে কাদ জাকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহকে আল্লাহ নবীকে স্বয়ং নিজের নূর দিয়ে তৈরি করে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। নবী সারাফা নূর আছেন। জোরে বলেন। ইমামে আহমদ রেজা খা ফাজেলে বেরেলি আলাইহি রহমত রিদওয়ান বলেন, मैं गदा तू बादशाह भर दे प्याला नूर का, मैं गदा तू बादशाह भर दे प्याला नूर का, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। जोरे बोले सुबहानाल्लाह। या रसूल अल्लाह, या हाबिब अल्लाह। हजरते আপনার নঈম বলছেন, হে উমরে ফারুক, যদি একটা ভেড়া বাচ্চা ধরতে পারো না, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর বাগ, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর হচ্ছে আপনার বন্ধু, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রিয় বান্দা, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর হচ্ছে আপনার প্রিয় হাবিব, সেই প্রিয় হাবিবকে কেমন করে তুমি মারবে? ভেড়া বাচ্চা আপনার দেখাতে পারলেন না, ধরে দেখাতে পারো না। উমর তখন বলেছিল, নঈম শোন, এইবারে আমাকে একটা চ্যালেঞ্জ দেয়া হোক। উমর তখন নিজের দোপাট্টা বেঁধেছিল, তরবারিটা নিয়ে ওই ভেড়া বাচ্চার পিছনে ছুটতে লেগেছে। ভেড়া বাচ্চাটা ধড়াং করে লাফিয়ে যাচ্ছে, তরবারি আবার মেরেছে, আবার লাফিয়েছে, পিছনে কুটকুট করে ঘাস খাচ্ছে। রাগ বাড়বে না কমবে? আরে ভেড়াকে মারছে,
আর ভেড়া বাচ্চা তরবারির উপর দিয়ে লাফ দিয়েছে, আবার পিছনে কুটকুট করে ঘাস খাচ্ছে। আবার আপনার তরবারি মেরেছে, আবার ভেড়া বাচ্চা লাফ দিয়েছে, মানে আপনার কুটকুট করে ঘাস খাচ্ছে। চিন্তা তো বেড়েই গেল। ওমর কি হলো? বলে ভেড়া বাচ্চাটাকে কাটা গেল না। বলে তুই আজ ভেড়া বাচ্চাকে মারবি, যা তোর ঘরের কথাটা খেয়াল করে আই, তোর ঘরে আপনার কি অবস্থা হয়েছে। বলে আমার ঘরের কি খেয়াল করব? বলে তোর বোন বোনাই কালমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোর ঘরের আপনার বোন বোনাই মুসলমান হয়েছে। বলে কেমন করে জানবি? বলে আমি বলছি শোন, যদি ও মুসলমান হয়ে থাকে তাহলে একটা খাসি জবাই করে ওই খাসির মাংসটা ওদিকে পেশ করবি, আপনার ধরবি। যদি ওই খাসি মাংসটা গ্রহণ করে তাহলে জানবি যে মুসলমান হয় না, আর যদি গ্রহণ না করে তাহলে জানবি মুসলমান হয়েছে। তারপরেই বোঝা যাবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখগুলো রাঙা রাঙা করিয়ে আপনার হাঁটতে শুরু করেছে। হযরতে শহীদ ওনার বোনাই ফাতেমা বিনতে আপনার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত শুরু করে দেয়। কোরআনে পাক পড়ছে, দেখছেন ওমর আসছে, আজ আমাদের আপনার খায়রিয়াত নাই, ওমর আমাদের মেরে ফেলবে, কেটে ফেলবে, আপনার এই আপনার সব কিছু আপনার ধ্বংস করে দেবে। না না না, আমাদের পরিচয়টা ইসলাম ওনাকে দেওয়া যাবে না। ওমরের ভয়ে দরজা বন্ধ করে দিয়েছে, ওমরের ভয়ে দরজা বন্ধ করে দিয়েছে। পরে আস্তে আস্তে করে ওই ঘরের মধ্যে কোরআনে মুবারকটা তাকে তুলে দিয়েছি। এইভাবে আস্তে করে উমর ফারুক গেলেন, বোন বলে হাঁক দিয়েছে। ফাতেমা বিনতে আপনার খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই আপনার ভিতরের মধ্যে ছিল, আপনার দরজা খোলেন নাই। আস্তে করে উমর জোর করে লাথি মেরেছে, মারার পরে দরজা ভেঙে যায়। দেখছে আপনার কোরআন শরীফ তোলা হয়েছে। বোন বলো বলো, আমি আসার পূর্বে কোন কিতাব পড়ছিলে? ভাই ওই কিতাবটা দেখানো যাবে না, পড়ানো যাবে না। এটা হলো কোরআনুল কারীম, হচ্ছে আপনার আল্লাহর কালাম, এখানে নাপাকে ছোঁয়া যাবে না। আল্লাহর কোরআন বলেছে লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহিরুন, যতক্ষণ পর্যন্ত পবিত্র না হয়ে যাও এই কোরআনটাকে ছোঁয়া যাবে না। বলে না না, আমি পড়তে চাই। বলে না, আমার কোরআন পড়তে গেলে আগে তোমাকে গোসল করতে হবে, ওযু করতে হবে, ইসলাম গ্রহণ করে নাও, তবেই তোমার হাতে কোরআনটা দেয়া যাবে। বলে বলো তোমরা কি কালমা পড়ছিলে, যে কালমার জোরে আমার কাছে আপনার হাজির হলে? ভাই এই কালমাটা এমন একটা মধুমাখা নাম, এমন একটা ভালো নাম, যে কালমাটা জীবনে কখনো পড়ে ছাড়া যায় না, জান চলে যাবে, আপনার জীবন চলে যাবে, এই নামটাকে ছেড়ে দেওয়া যাবে না। হযরতে ওমর নিজের হাতে সজোরে আপনার মারতে শুরু করে দিয়েছি, রক্তাক্ত ক্ষত বিক্ষত রক্তাক্ত হয়ে যায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আসসালামু আলাইকুম। আপনারা বক্তব্য শুনছেন, আমাদের খুব কাছের, আমাদের প্রিয় মানুষ, যে কোনো কাজে আমরা তাকে ডাকলেই পাই, সম্মানীয় মুফতি মহরম আলী সাহেব। আমরা ওনাকে এখন বরণ করে নিচ্ছি। বরণ করে নেবে আমাদের সকালের প্রিয়, যার অক্লান্ত পরিশ্রমে এই এত বড় প্রোগ্রাম আমরা করি, সেই হাবিবুর রহমান রাজা ভাইকে অনুরোধ করব আমাদের মুফতি সাহেবকে বরণ করে নেবার জন্য। ব্যাচ, উত্তরীয়, পুষ্পস্তবক এবং আমাদের নবী দিবস কমিটির ছোট উপহার দিয়ে আমরা বরণ করে নিচ্ছি মুফতি মহরম আলী সাহেব কি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে সালাত, নারায়ে তাকবীর। এইমাত্র আমরা বরণ করে নিলাম নবী দিবস কমিটির পক্ষ থেকে মুফতি মহরম আলী সাহেবকে। এরপর আপনারা ওনার তাকরির শুনুন। যারা এদিক ওদিক ঘোরাঘুরি করছেন, আমাদের কমিটির পক্ষ থেকে আপনাদেরকে বিশেষ নিবেদন, আপনারা মজলিসে চলে আসুন, কারণ মজলিস হচ্ছে জান্নাতের বাগিচা। এখানে আসলে এখান থেকে সওয়াব পাবেন, বাইরে ঘুরলে কিন্তু কোনো সওয়াব পাওয়া যায় না। তাই আপনারা দয়া করে সবাই চলে আসুন। শুরু করুন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন?
বোনাই এবং বোনকে প্রহার করতে শুরু করলেন। ক্ষত বিক্ষত রক্তাক্ত জমিনে বেহুশ হয়ে পড়ে গেছেন। তারা কোনো মতেই আপনার ভাইয়ের চেহারার দিকে তাকাতে পারছেন না। এত রাগান্বিত ভাইকে অনেক অনুরোধ করছেন, ভাই আমি তোমার মায়ের পেটের বোন উমর, আমার বাপের নাম খাত্তাব, তুমি জানো, ভাই তুমি আমার মেরো না, যদি মেরে আমায় খতম করে দাও আমার এই জবান থেকে কালমাটা বন্ধ হইবে না। কেন এই নামে এত মধু আমি কখনো জানতাম না। ওই রক্তাক্ত শরীর যখন আপনার বেহুশ হয়ে যায়, জমিনে আপনার হাত রাতে লাগি, ওই জমিনের আপনার কাদা কাদা মনে হয়, রক্তগুলো জমিনে পড়েছে, তারপরে রক্তগুলো আপনার জমাট বেঁধে কাদা মতো হয়ে গেছে। আবার আস্তে করে যখন সোহস আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালমা পড়ে, লা ইলাহাতে কোনো এতরাজ ছিল না, সবাই পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ। এ আপনার বোন ফাতিমা, ওরে আমার বোনাই হারি, লা ইলাহা ইল্লাল্লাহ বলে দে, আমাদের কোনো দ্বিধা নাই, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেনে নিতে পারি নাই, নবীর নামটা নিয়ে যাবে না। আবার মারতে শুরু করে, বেহুশ হয়ে যায়, জমিনে আপনার রক্তগুলো কাদার মতো জমাট খেয়ে যায়। যখন আপনার হাত নিয়ে উঠতে চেষ্টা করি, ওই কাদার মতো জমিনে রক্তগুলো হাতে লাগে, আবার হোশ হয়ে যায়, আবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর বলে, বোন কি এমন আপনার শরাব পান করেছিস, কি এমন আপনার খাবার খেয়েছিস, কি এমন নেশাগ্রস্ত হয়েছিস যে নামটা এত মারার পরেও ছেড়ে দিস না? ওই আপনার তার জবান থেকে বলেছিলেন, ওই নামে মধু মাখা, ওই নামে জাদু রাখা, ওই নামে মধু মাখা, ওই নামে জাদু রাখা, ওই নামে মজনু হলো মৌলা আমার কাদের গনি, নবী মোর নয়ন মনি, নবী মোর নূরের খনি, নবী নাম জপে যে জন সে তো জাহানের ধনী, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে আকুল হয়ে, ওই নামে আকুল হয়ে ফুল ফুটিল সোনার বরণী, নবী মোর নূরের মনি, নবী মোর নূরের খনি, নবী নাম জপে যে জন সে তো জাহানের ধনী, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওমর ফারুক দেখলেন বোন বোনায় আপনার হোশ এসেছে, বোনাই নামটা ছেড়ে দিয়া যাবে না, না 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 ভাই, যদি মেরে শেষ করে দাও, আমাদের যদি জ্বালিয়ে কয়লা বানিয়ে দাও, আমাদের ওই কয়লার ছাইগুলো বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই তখন ওমর বলেছিল, এ বোন শোনো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমন আমি জানি না, চিনি না। ওরজমান বলেছিল, ওরে ভাই শোন, যার আদর্শটা দেখলে ভুলে যেতে পারবি না, যার চলন দেখলে তুই কখনো আপনার অস্বীকার করতে পারবি না, ওই নবী মুহাম্মাদের কাছে চল। বলে, বোন শোন, যে কোরআনটা তুই পড়ছিলি, যে কিতাবটা আমায় একবার দি। ওমর ফারুককে বলল, ভাই ইসলাম ধর্মের রীতিনীতি, এই কিতাবটাকে গ্রহণ করতে গেলে, ধরতে গেলে হয়তো আপনার উজু করে আসতে হবে, গোসল করে আসতে হবে, তুই অমুসলিম আছিস, মুসলমান নয়। যদি ওমর ফারুককে চাইতেন, হারিস ছিল বিরাট যোদ্ধা, কতল করে দিতে পারতেন, দুই বা আপনার স্বামী স্ত্রী মেলে না, না না, ইসলামে আদর্শ শেখায় না, ইসলামে এই পরিবেশ শেখায় না। সঙ্গে সঙ্গে হজরতে আপনার ওমর বলছে, বোন কোরআনটা একবার দাও। কোনো কিতাবে এসছে গোসল করে এসেছেন, কোনো কিতাবে এসছে না উনি উজু করে এসেছেন, যাই হোক না কেন, উজু বা গোসল করে আসার পরে কোরআনটা দিয়ে দেয়, দেওয়ার পরে টপ 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 করে আপনার চোখ দিয়ে পানি পড়ে। আরবি বুঝতেন, আরবিদা ছিলেন। ওরে বোন
বোন, যদি আমি আগে জানতাম এই কোরআনটা ছেড়ে কোনোদিন আমি বেদিনের সঙ্গে সাথ দিতাম না। যাকে তোরা মোহাম্মদ আলামিন নবী বলিস, যাকে তোরা আপনার নবী বলে স্বীকার করে মেনে নিয়েছিস, ওই নবীর দরবারে যা, আমি কালমা পড়ে মুসলমান হয়ে যাব। ওমরকে বলছে চল ভাই। না, এইভাবে নিয়ে যাবে না। আমাকে যদি নিয়েতে চাস, ওই মোহাম্মদের দরবারে যেমন কুকুরের নাই টানতে টানতে নিয়ে যাস, আমি আপনার প্রতি, আমার বোনের প্রতি, বোনের প্রতি অত্যাচার করেছি, অন্যায় করেছি, যে ব্যবহারটা করেছি, এই মুখ দেখানো আমার দ্বারা সম্ভব নয়। টানতে টানতে শিকারীর মতো নিয়ে চও, আপনার পশুর মতো নিয়ে যে নবী পাকের সামনে দাঁড় করিয়ে দেন। বীর আমির হামজা তরবারিটা নিয়ে নবীর কাছে দাঁড়িয়ে আছেন। আলমবরদার চাচা মুহাম্মদুর রাসূলুল্লাহ ভাতিজা ওই সময় দাঁড়িয়ে যায়। গায়েব দা নবী, আমার ভবিষ্যতের জ্ঞান রাখে নবী। আমার আলা হযরত আজিমুল বরকত বলেছেন, और कोई गायब किया तुमसे निया हो भला, जब ना खुदाए छुपा तुम पे करो दरूद, सारे अर्श पे है तेरी नजर, दिले फर्श पर है तेरी गुजर, মালাকুত মুলক মে কোই সায় নেহি जो आपसे आया नहीं। ওই উমরের দিলের কথাটা নবী বুঝতে পেরে গেছিলেন। হযরতে আমির হামজা তরবারিটা আপনার নিয়ে নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওনাকে কতল করে দেব। কেন 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 বলো? বলে ও আসছে হয়তো তরবারি নিয়ে উমর আপনাকে হত্যা করতে পারি। আমার নবী বলছেন না 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 না, আজকে আমায় হত্যা করবে না, আমার কাছে কালমা পড়ে মুসলমান হয়ে যাবে। এ বুখারী কে রবায়ত है। যদি নবী তার ভবিষ্যতের জ্ঞান না থাকতো, উমরের নিয়তটা নবী আগে বললেন, উনি আসছেন কালমা পড়তে, হত্যা করতে নয়। সঙ্গে সঙ্গে আমিরে হামজা দাঁড়িয়ে আছে। কোন বাপের বেটা আছে যে আমিরে হামজা দাঁড়িয়ে থাকবে, নবীকে হত্যা করে দেবে? উমরের ক্ষমতা নাই আমার নবীর উপরে তরবারি চালাবার। আমি আপনার আমির হামজা বেঁচে থাকতে আসুক যদি উমর, নবী বলছেন আমির হামজা তুমি বসে যাও। উমর আজকে কতল করতে আসে না, উমর আজকে মারতে আসে না, উমর আজকে গোলামিতে নাম লিখাতে এসে। হযরতে আমির হামজা বলেছিলেন, গুলামানে মোহাম্মদ জান দেনে সে नहीं डरते, अरे ये सर रह जाए या कट जाए परवाह नहीं करते। খোদার কসম, যদি নবীর উপরে আঙুল তুলে আমির হামজা যদি জান চলে যায় চলে যাবে, আমি পারওয়া করি না, কতল করেই আগে আমি ছেড়ে দেব। আমার নবী বলছেন না, চুপ করো, বসে যাও। উমর এসে আমার নবীর কদমটা ধরে চুমা দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উমর ভুল বুঝেছিলাম, আমাকে ভুল বুঝানো হয়েছিল, আমি আর কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলেন।